গাজীপুর সদর উপজেলার গোল্ডেন রিপিট একটি কারখানা রয়েছে। সেই কারখানার একজন নারী শ্রমিক নিহতর ঘটনার পর থেকে কিন্তু সকাল 8টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগেরবাজার এলাকায় কিন্তু শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে জান্নাতুল নামে একজন নারী শ্রমিক অটোর ধাক্কায় নিহত হয়েছেন এবং সে তারপরই তার যারা সহকর্মী রয়েছে তারা সেই বিচারের দাবিতে মহাসড়কে অবস্থান করতে থাকে। আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাই যে বাগেরবাজারের যে এলাকা রয়েছে সেই মহাসড়কে কিন্তু এখনও শ্রমিকরা অবস্থান করছে। প্রায় 4 ঘন্টা ধরে কিন্তু এই ব্যস্ততম যে সড়কটি রয়েছে সেই সড়কে শ্রমিকরা অবরোধ করে রেখেছে। পাশাপাশি আমরা যে বিষয়টি জানতে পেরেছি গাজীপুরে আজকে কিন্তু আরও 3টি জায়গাতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলন করছে। গাজীপুরে যে গাছা এলাকা রয়েছে সেখানেও কিন্তু বকেয়া বেতনের দাবিতে যেই শ্রমিকদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তারা সেখানে আন্দোলন করছে এবং কোনাবাড়ির যে মৌচাক এলাকা রয়েছে সেই মৌচাক এলাকায় কিন্তু একটি কারখানার শ্রমিকরা আন্দোলন করে। পাশাপাশি গাজীপুরের যে মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়ক রয়েছে সেখানেও কিন্তু শ্রমিকরা এই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। তবে সবথেকে বড় যে আন্দোলনটি বলা চলে যে বাগেরবাজার এলাকা রয়েছে সেই বাগেরবাজার এলাকায় কিন্তু শ্রমিকরা দীর্ঘক্ষণ ধরে এই সড়ক অবরোধ করে রাখে। তবে পাশাপাশি আমরা আরেকটি বিষয় যেটি জানতে পেরেছি যে আসলে শ্রমিকরা যে মহাসড়ক অবরোধ করে তার প্রতিবাদে কিন্তু যারা পরিবহন শ্রমিক রয়েছে এবং পরিবহনের সাথে জড়িত যারা ড্রাইভার রয়েছে তারা কিন্তু তাদের যে গাড়ি রয়েছে সেগুলো কিন্তু মহাসড়কের মধ্যে বন্ধ করে দিয়েছে। তারা যে বিষয়টি জানিয়েছে যে শ্রমিকরা কোনো কিছু হলেই তারা মহাসড়কে নেমে এসে এবং তাদের যে যানবাহন রয়েছে সেগুলোতে আক্রমণ করে। সেই আক্রমণের কারণে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে অবস্থান কর্মসূচি অর্থাৎ তারা কিন্তু তাদের যে গণপরিবহন রয়েছে সেটি চালানো বন্ধ করে দিয়েছে। তারা যে বিষয়টি দাবি করেছে যে মহাসড়কে কোনো ধরনের অটো চলতে পারবে না। সেই অটোর কারণে কিন্তু দীর্ঘদিন ধরেই প্রায় সময় শ্রমিক নিহতের ঘটনা ঘটে এবং এই অটোর কারণেই কিন্তু আসলে সব ধরনের যে বলা চলে যে অটোর কারণে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে সেই দুর্ঘটনাগুলো কিন্তু বাড়ছে। সে কারণে যারা বাসের এবং অন্যান্য গাড়ির যারা ড্রাইভার রয়েছে তারা এখান থেকে একটি নির্দিষ্ট সমাধান চাচ্ছে। আসলে শ্রমিকরা যখন আন্দোলন করে তারা যেন তাদের যে কারখানা রয়েছে সেই কারখানার ভেতরে অবস্থান করে এবং পাশাপাশি এই যে গণপরিবহন যেগুলো রয়েছে সেই গণপরিবহনে কোনো ধরনের যেন কেউ আক্রমণ করতে না পারে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু বাসের যারা ড্রাইভার রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। তাদের যে গাড়ি ভাঙচুর করা হচ্ছে তার প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান করছে। আমরা যদি একজন পরিবহন শ্রমিকের সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা এখন কি চাচ্ছেন এখানে? এখন আমরা চাচ্ছি সঠিক সমাধান। আমাদের উপরে আর কোনোদিন এরকম রাস্তা ব্যারিকেড হবে না বা ব্যারিকেড দিতে পারবে এরকম অন্যায় অত্যাচার করতে পারবে না। আমাদেরকে কথা দিতে হবে যদি এইরকম ক্যাটাগরিতে আসে তাহলে আমরা রাস্তা ছাড়বো। আমাদের দাবি কোন রাস্তা আমাদের গাড়ি ব্যারিকেড দিতে পারবো না, এরকম যাত্রীগণ হয়রানি করতে পারবো না। একটু গন্ডগোল হইলেই আমাদের রাস্তা মধ্যে এসে পড়ে। আমাদের এই ড্রাইভাররা আমরা যে হেনস্থা হইতেছি আজকে কয়েকটা দিন যাবত কোনো গাড়ি চালাইতে পারতেছি না। ওদের পেটে ভাত দিতে হয়, আমাদের পেটে ভাত দিতে হয় না। আমাদেরও তো পেট আছে, আমরা রাস্তার মধ্যে বসে নিয়ে কোনো বেতন পাই না, কিছু পাই না। রাস্তার মধ্যে গাড়ি নিয়ে বসে রয়েছি, কোনো বেতন না, যাত্রী সব নেমে গেছে গা। এখন আমরা যে হেনস্থা হইতেছি আর অটো রাস্তার ভিতরে যে অটো চলে এই অটো বন্ধ করতে হবে, না হলে আমরা গাড়ি চালাবো না। আমরা হাইড্রোলিক হরেন বাজাইলে আমাদেরকে ধরে মামলা দেয়, 15,000 20,000 টাকা করে মামলা দেয়। আর আমরা যখন হাইড্রোলিক হরেন বাজাই তখন আমাদের অটোরা সাইড দেয় না, কারণ এই অটোর কারণে আমার হাইড্রোলিক হরেন বাজা লাগে। এর কারণে তারপরে আমরা কিন্তু মামলা খাই। সকালে ধরে বিকালে সারে এরাই চালাক, আবার বিকালে এরাই ধরে আবার 2600 মামলা লাগে। গার্মেন্টসের গার্মেন্টস ফ্যাক্টরি কোনো একটা গন্ডগোল হলে রাস্তার ভিতরে আসা পড়ে। এর সমাধান চাই আমরা, যেন রাস্তার ভিতরে না আসে। কি দাবি করছে? আমাদের দাবি একটাই, আমরা আজকে 4 দিন যাবত গাড়ি চালাতে পারতেছি না। খালি ফ্যাক্টরি রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে আসে, প্রত্যেকদিন ব্যারিকেড দেয়। আমাদের সমস্যা একটাই, রাস্তা কোনো ব্যারিকেড দিতে পারবো না, কোনো যাত্রী করে হয়রানি করতে পারবো না। আমাদের দাবি এটাই। দর্শক, কালেকশনের সাথে আমি রয়েছি হাসিব খান। আপনারা শুনছিলেন যে পরিবহন শ্রমিক যারা রয়েছে তারা যে দাবিগুলো করছে আসলে অটোর কারণেই কিন্তু সব থেকে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেটি ঘটছে। পাশাপাশি মহাসড়কে যে গণপরিবহনগুলো চলে গার্মেন্টস আন্দোলনের সময় কোনো পরিবহনে যেন আক্রমণ করা না হয় সেই দাবিটি তারা জানিয়েছে এবং এইটি সমাধান না হলে কিন্তু তারা মহাসড়ক থেকে সরে যাবে না। তো এই ছিল আমার কাছে থাকা গাজীপুরের সবশেষ তথ্য।